রাজধানীতে বৃষ্টি আর যানজটের ভোগান্তির মধ্য দিয়ে শুরু হলো এইচএসসির সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়, তবে দেশের বেশিরভাগ জায়গায় স্বাচ্ছন্দ্যেই পরীক্ষার টেবিলে বসেন শিক্ষার্থীরা। বন্যার কারণে হয়নি সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা। এদিকে ময়মনসিংহের একটি কেন্দ্রে অসৎ উপায়ে সহযোগিতা করায় এক প্রভাষক ও 10 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। খান আলামিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে যানজট। সকাল থেকে রাজধানীর চিত্র এমনই। তাই এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে পোহাতে হয় চরম দুর্ভোগ। ভোগান্তির মধ্যেই তো পড়েছি, ভিজে এসেছি, পুরো বাচ্চাটাও ভিজে গেছে, পুরো রাস্তায় পানি জমে গেছে। রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না, তারপরে জ্যাম, প্রচন্ড পানি, পুরো ভিজে গেছে। এই যে আমি ভিজছি, আমার বাচ্চা ভিজে গেছে। একটা ট্রাফিক পুলিশকে আমি জিজ্ঞেস করছি, উনি আমাকে একটা বাসের কথা সাজেস্ট করছে। তারপরে ওই বাসে উঠেও আমার কোনো লাভ হয়নি, ওই জ্যামের মধ্যে বসে থাকতে হয়েছে। সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও ঝড় বৃষ্টি মাথায় অনেকে পৌঁছেছে 10টারও পর। বেশিরভাগ শিক্ষার্থীর জামা কাপড় ছিল ভেজা, সে কাপড়ই বসতে হয়েছে পরীক্ষার টেবিলে। বাসা থেকে এখানে খুব বেশি হলে 20 মিনিট থেকে 25 মিনিটের দূরত্ব, কিন্তু আসতে সময় লেগেছে আমার প্রায় 2 ঘন্টার মতন। ঢাকা মহানগর পুলিশ পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য নানা নির্দেশনা দিলেও কোথাও কোথাও তার ব্যত্যয় হয়েছে। কোথাও আবার পুলিশের সহায়তায় কেন্দ্রে পৌঁছেছেন কেউ কেউ। রিক্সা জোগাড় করে দিল, কিন্তু আমি দেখলাম যে এই রিক্সা এসে সিদ্দিশরী কলেজ কভার করতে পারবে না। এখান থেকে রিক্সা গেলে কমপক্ষে 15 মিনিট লাগবে। তো আমি নিজের ফোনটা বের করে তারপরে ফোনটা দিয়ে তারা দিয়ে গেলাম। সরকার থেকে বলে দিয়েছে যে জ্যামে পড়লে আপনাদের সাহায্য নিতে, বলে যে না আমাদের সিস্টেম আছে। পরে বৃষ্টিতে ভিজে ছেলে রিক্সা থেকে নেমে যে ভিজে তারপরে আসছি। রাজধানী সহ সারা দেশেই বৃষ্টি হয়েছে, তবে গ্রামাঞ্চল কিংবা জেলা শহরগুলোতে অনেকটাই স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। আরো শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এতে আমাদের একটু ক্ষতি হচ্ছেই। পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবো যে আসলে প্রশ্ন কেমন আসবে সেই অনুযায়ী। শুরুর ভোগান্তি অনেকটাই মিলিয়ে গেছে, শেষে কেন্দ্র থেকে শিক্ষার্থীরা বের হন হাসি মুখে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই পরিবেশে, আশা করি বাকিগুলো ভালো হবে অনেক। আমার হয়তো একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমি টাইম মতো আসছি, ওরা আমাকে এক্সট্রা টাইমও দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমরা যা আশা করছিলাম তার থেকে আমরা ভালো পরীক্ষা দিতে পারছি এবং প্রশ্নটাও অনেক সহজ আসছে। বন্যার কারণে সিলেটে স্থগিত ছিল সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা। আগামী 9 জুলাই নিয়মিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে, তবে স্থগিত 4 পরীক্ষা হবে 11 আগস্টের পর। এদিকে ময়মনসিংহের ভালুকার মাহমুদপুর সাহেরা সাফায়েত কল্যাণ কলেজ কেন্দ্রে পরীক্ষায় অসৎ উপায়ে সহযোগিতা করায় এক প্রভাষক ও 10 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেকেন্ডে একজন শিক্ষক এবং 10 জন শিক্ষার্থীকে বহিষ্কার করার নির্দেশনা দেয়া। চলতি বছর 11 বোর্ডের অধীনে 14,50,790 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। খান আলামিন, RTV, ঢাকা।